বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মনটাও শুধু খাই খাই করছে। এমন সময় মনে হলো যে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম মোমো হলো জমে যাবে। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক আজকে হোমমেড গরম গরম মোমো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে বানাবো মোমো। এর জন্য আমি নিয়েছি ময়দার মধ্যে আমি ডাইরেক্ট লবণ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিছু একটু পানি দিয়ে নিয়েছি। এখানে আপনারা তেল ব্যবহার করবেন না, কারণ তেল ব্যবহার করলে পরে মোমো বানানোর পর এটা খেতে ভালো লাগবে না এবং একটু শুকনো শুকনো ড্রাই লাগবে। তো এটা ডোটা আমি মোটামুটি যেমন রুটি বানানোর জন্য যেরকম ডো করে সেরকম করে ডো বানিয়ে নেব। আর এই দেখেন আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে স্টাফ চিকেন দেওয়ার জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা আমি পাটায় পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা এবং দিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজগুলো চপিং করে দিয়ে দিয়েছি। এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ডলে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। আপনারা তেল এখানে স্কিপ করতে পারেন, তবে আমি সেখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তো তেলটা দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর করে এটা মেখে সাইডে রেখে এখন আমি চলে যাব লেচি কাটতে। লেচি কেটে নিয়ে আমি ছোটো ছোটো একদম রুটির মতো করে বেলে নেব। আর এটা রুটির চেয়ে অনেক বেশি পাতলা হবে, বেশি মোটা হলে দেখা যাবে যে পরে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। এর জন্য এটা বেলার সময় একদম পাতলা করে বেলতে হবে। আর ছোটো ছোটো রুটির মতো করে বেলে নেব আগে আমি। দেখেন একদম পাতলা হয়েছে। এর চেয়ে বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না। যত পাতলা করতে পারবেন তত বেশি ভালো হবে। তো রুটি বেলার সময় যে ময়দা লেগে থাকবে সে ময়দাগুলো ঝেড়ে ফেলে দিবেন, না হলে এটা ভালো হবে না। তো এরপরে আমি স্টাফিংয়ের চিকেনটা দিয়ে দেবো। আর দেখেন আমি এটাকে কীভাবে ভাজ করছি। এটা অনেক রকম করে মোমোর শেপ অনেকভাবে দেওয়া যায়, কিন্তু আমি এখানে গোল করে দিব। দেখেন এক হাত দিয়ে কুচির মতো করে, যদি শাড়িতে যেমন কুচি পড়ে না, কুচি দেওয়ার সময় যেরকম দিতে হয় একটা করে দিবেন, একটা করে সাইড থেকে ছাড়তে হবে। এরকম করে দিয়ে দেখেন এই যে ভিতরে খেয়াল রাখবেন যেন এই মোমোর স্টাফ ফিলিং যে এটা যেন বের না হয়ে যায়। বের হয়ে গেলে দেখা যাবে পরে আর লাগবে না। তো এই দেখেন হয়ে গিয়েছে। এরকম আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়। আর আরেকটা কথা, যে আমার ভিডিওতে যারা অনেকেই দেখেন কিন্তু আমার লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। তো দেখেন আমার মোমোগুলো এখন হয়ে গিয়েছে। এখন এই দেখেন, এখন আগে থেকে আমি রাইস কুকারে পানি সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন এটার উপরে আমি মোমোগুলো স্টিম করতে দেবো। আর এখানে দেখা যাবে মোমোগুলো স্টিম করতে দেওয়ার আগে আপনার একটু তেল ব্রাশ করে নেবেন, যাতে করে এটা পরে লেগে না যায়। তো আমার মোমোগুলো দেওয়া হয়ে গিয়েছে। 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি। আমার মোমোগুলো দেখেন যে হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে ভীষণ মজা। বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন একবার। বৃষ্টির দিনে এরকম গরম গরম মোমো হলে একদম জমে যায়। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।